জোটের মুখ যদি না বদলানো হয়, ইন্ডিয়া জোট রাখার কোনো লাভ নেই সারা ভারতবর্ষ জুড়ে। সারা দেশে যেখানে যেখানে কংগ্রেসের মূল দায়িত্ব বিজেপিকে প্রতিহত করার, তার কার্যত অধিকাংশ জায়গাতেই কংগ্রেস ব্যর্থ। মহাজোটের মহাপরাজয়, বিহারে মুখ থুবড়ে পড়ল বিরোধীদের গঠবন্ধন। ফের রাহুল গান্ধী, আরও এক রাজ্যে ধূলিসাৎ কংগ্রেস। আর এরপরে ইন্ডিয়া জোটে খেই শুরু। কংগ্রেসের নেতৃত্ব নিয়ে সরাসরি প্রশ্ন তুলল তৃণমূল। এটাই প্রমাণিত হয়ে যাচ্ছে কংগ্রেস কোথাও কিছু নেই। সিপিএম তো শূন্যই হয়ে গেছে, কংগ্রেসও শূন্য হয়ে গেছে। কিন্তু ন্যাশনাল লেভেলে আমি আজও মনে করি, আমার নিজস্ব মতামত, যদি ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি মুখ না করা হয়, লড়াকু মুখ যদি না দেওয়া হয়, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ খুব একটা ভালো নয়। এটা ঠিক যে উনি থাকলে এই যত চোর তারা সব বিজেপির সাপোর্ট পেয়ে যাবে, যা পশ্চিমবাংলাতে পাচ্ছে। ইডি সিবিআই মিউটেড, চুপ, কিছু করছে না। ফলে ওটা যে রাজনীতির জন্য, মানুষের জন্য নয়, ওটা যে আসলে ক্ষমতার একটা ভাগাভাগিতে তৃণমূল এখন প্রত্যেক মাসে পারলে বলবেন যে মমতা ব্যানার্জি দেশের নেত্রী, আর তো কেউ নেই। একে শোচনীয় পরাজয়, তার সঙ্গে ঘরের মধ্যেই প্রশ্নের মুখে কংগ্রেস। পশ্চিমবঙ্গের সিপিএম কংগ্রেস তারা বলে আসছে যে বিজেপির সঙ্গে তৃণমূলের একটা আঁতাত আছে, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে মানুষের পারসেপশন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি বিজেপির বিরুদ্ধে লড়াই করেন। সুতরাং ইন্ডিজোট যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আনে, সেটাতে খুব ইন্ডিজোটের ক্ষতি কিছু হবে না। 34 বছরে সিপিএম সরকারকে সরিয়েছেন, সেই রকম একটা ইতিহাস আছে। সেরকম মানুষ যদি নেতৃত্বে আসেন এবং একটা লিবারাল ইডিওলজি নিয়ে, যেটা কংগ্রেসের কাছাকাছি ইডিওলজি, তাতে অসুবিধার কি আছে? এককভাবে বিজেপিকে হারাতে পারছে না, জোটের মধ্যেও বারবার দুর্বল অঙ্গে পরিণত হচ্ছে। এই কংগ্রেসের ভবিষ্যৎ কি? কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বিহারে নীতিশ কুমার নরেন্দ্র মোদীর বাহার, তেজস্বী রাহুলের ওপর ভয়ঙ্কর ভোট প্রহার। আর এই দুই শিবিরের মাঝে বিহারে অন্য ধারার রাজনীতি করতে নেমে শুরুতেই কার্যত শেষ হয়ে গেল প্রশান্ত কিশোরের রাজনৈতিক জীবন। দল তৈরি করে বিহার জোড়া যাত্রায় নেমে বিজেপি, নীতিশ, আরজেডি, কংগ্রেসকে প্রতিদিন চ্যালেঞ্জ, কটাক্ষ, বিদ্রূপে ভরিয়ে দেওয়ার পর দেখা গেল বিহারে খাতাই খুলতে পারল না প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি। একদা দিল্লিতে নরেন্দ্র মোদী, পশ্চিমে বিজেপি, দক্ষিণে ওয়াইএসআর কংগ্রেস, পূবে মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারে নীতিশ কুমারের জয়ে বড়সড় ভূমিকা নিলেও নিজে দল তৈরি করে রাজনীতিতে নেমে প্রথম ভোটেই লজ্জার পরাজয় হলো প্রশান্ত কিশোরের। ভোটকুশলী হিসেবে যে মিথ তাঁকে ঘিরে তৈরি হয়েছিল, নিজে ভোটের ময়দানে সম্মানটুকু রাখতে পারলেন না পিকে। ডাহা ফেল করলো কৌশলীর কৌশল। এটা ফেরেববাজদের কোম্পানি, চিটিংবাজি করে বেরিয়ে গেছে। এখন উনি সরাসরি ওই কোম্পানিতে নেই, আরেকটা এখানে ব্রোকার আছে প্রতীক জয়ী। এর অবস্থাও 26 সালে একই জিনিস। অন্য লোককে গাইড করা, জ্ঞান দেয়া আর নিজে সেইটা পারফর্ম করা, দুটোর আকাশ পাতাল তফাৎ আছে। এই ভোটের ফল প্রমাণ করিল যে প্রশান্তবাবু এখনো রাজনৈতিক ময়দানে কিশোরী রহিয়াছেন। কিন্তু এরই সঙ্গে রাজনৈতিক মহলে এই প্রশ্ন উঠছে, আদৌ কি প্রশান্ত কিশোর হারলেন, নাকি তাঁর আসল লক্ষ্য ছিল অন্যের হার নিশ্চিত করা? বিরোধী ভোট কেটে কি তেজস্বী রাহুল গান্ধীকে হারানোই প্রশান্ত কিশোরের টার্গেট ছিল? আসলে কি বিজেপির বি টিম হয়ে বিহারে খেলতে নেমেছিলেন পিকে? ছদ্ম লড়াই করে বিজেপিকে জিতিয়ে কি তার অ্যাসাইনমেন্ট পূরণ করলেন তিনি? বিরোধী ভোট, অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধী যে ভোটটুকু যাওয়ার কথা ছিল, সেই ভোটের মধ্যেই একটা ভাগ তিনি পেয়েছেন। ফলে সেই ভোটটা কিন্তু মহাগঠবন্ধনের দিকে যায়নি। আসনের বিন্যাস দেখলে বোঝা যাবে, ভোটের ব্যবধান দেখলে বোঝা যাবে যে এই জায়গায়ও কতটা সুবিধে পেয়েছে বিজেপি এবং জেডিইউ জোট। প্রশান্ত কিশোরের লড়াই কোনোভাবেই এনডিএ জোটকে বিপদে ফেলেনি, বরং হয়তো ভোট কাটাকাটি এবং বিন্যাসের অঙ্কে সেই জোটের অনেক বেশি সুবিধে করে দিয়েছে। আসাউদ্দিন ওয়েসির মতোই বিজেপির বি টিম হয়ে ভোটে নেমে বিজেপি বিরোধীদের ভোট ভাগ করার অভিযোগ আগেই উঠেছিল প্রশান্ত কিশোরের বিরুদ্ধে, যার জবাবও দিয়েছিলেন তিনি। पूरे देश ने कहा कि भाजपा को बंगाल जीतने से कोई नहीं रोक सकता है। अमित शाह चिल्लाकर बोले कि हमको 200 सीट आएगा। जब पूरे देश में दीदी के साथ कोई खड़ा नहीं हुआ, तो यही प्रशांत किशोर दीदी के साथ खड़े हुए थे। मेरे भाई, भाजपा को बंगाल में आया 77 और
दीदी जीती 200 से ज्यादा सीट, तो हम हो गए भाजपा के एजेंट, और आप जो घर में बैठे थे आप हो गए हमको सर्टिफिकेट देने वाले। तो हमें भैया ऐसा सर्टिफिकेट नहीं चाहिए। প্রশান্ত কিশোর ভোটের প্রচারে বলেছিলেন তার দল হয় 10টি আসন পাবে নয়তো 150টি, কিন্তু কোনো ভবিষ্যৎবাণী খাটল না। স্কুল ব্যাগ প্রতীকে ভোটে লড়া প্রশান্ত কিশোর কি প্রত্যক্ষ ভোটের ময়দানে কিশোরই রয়ে গেলেন, নাকি ভোটে হেরেও আসলে অনেক বড় জয় হলো তাঁরই? উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।